আজকে ঘুম থেকে উঠেছি খুব সকালে। এত সকালে উঠবো আমি কল্পনাই করতে পারিনি। রোজ বলল, মা মা ঘুম থেকে উঠো। আজকে না 2026 সালের প্রথম বৃষ্টি হবে। মেঘলা আকাশ, চারিদিকে কোনো সূর্য নেই, একেবারে খুবই মেঘলা। রোজ বলল, মা মা আমার তো মনে হচ্ছে খুব জোরসোর বৃষ্টি নামবে, তুমি তাড়াতাড়ি উঠো। এই সমস্ত কথা শোনার পর বিছানায় আর থাকতেই পারলাম না, চট করে উঠে পড়লাম। দেখলাম আকাশে সত্যি কোনো রোদের ছিটেফোঁটা নেই, শুধু মেঘলা আকাশ। তাই মনে করলাম বৃষ্টি আসার আগেই কাপড়গুলো একটু বাতাসে শুকাক, কারণ কিছু কিছু কাপড় আমি বাচ্চাদের, ছোট বাচ্চা যেহেতু আছে সেই কারণে রাতেই ধুয়ে রেখেছিলাম, বাতাসে যাতে কিছু করে শুকিয়ে যায়, এই কারণে চটপট এতগুলো কাপড় আমি দড়িতে নেড়ে দিলাম সকাল সকাল। খুবই ভালো কাজ করেছি, তাই না? হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? তপ্পকবি পরিবার থেকে সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা দিয়ে আজকে আমি আমার নতুন ব্লগ ভিডিও শুরু করছি। এতগুলো পাখির ডাক, তাই আমি সাউন্ডগুলো অবশ্যই মিউট করলাম না শুনতে, কিন্তু আমার খুবই ভালো লাগছিল আর আমিও নিজে আত্মতৃপ্তি পাচ্ছিলাম। আসলে না, এগুলো হচ্ছে গ্রামীণ জীবনযাপনের একটা সুবিধা। প্রকৃতির সুর, প্রকৃতির শব্দ অল্পতেই খুব মনোতৃপ্তি সহকারে শুনতে পাই। এমন ভালো লাগাটাই তো জীবনে চেয়েছিলাম, যেভাবে আমি এখন থাকি সেভাবেই যাতে থাকতে পারি। আর এতগুলো পাখির ডাক, মা, হৃদয় ভরে যায়। এগুলো হচ্ছে আমার আশেপাশের চিত্র। আর টিনের চালে এতগুলো পাতা জমেছে, বৃষ্টি আসলে সবগুলো নিচে পড়ে যাবে। সবই তো রঙিন, দুনিয়া রঙিন, আমি নিজেও রঙিন, কাপড়গুলো রঙিন, খুবই ভালো লাগছে। সকাল সকাল আম গাছে এতগুলো মুকুলের সুগন্ধি ঘ্রাণ কেমন আমার মন মাটানো, খুবই ভালো লাগছে। এই ড্রেসটি হচ্ছে আমার ছোট্ট টুনটুনির ঈদের পোশাক, আগেই ধুয়ে দিলাম। টুনটুনির জন্য রেডি করে রাখছি, যাতে রোদের এই সুগন্ধি ঘ্রাণে সে ঈদের টপ টপ করে টুকটুক করে হেঁটে ঘুরতে পারে। যদিও রোদ নেই সকাল সকাল, তারপরও ঠান্ডা বাতাস বইছে। ওদেরকে গরম পোশাক পরিয়ে বাইরে পাঠিয়ে দিয়েছি। তোমরা যাও, খেলাধুলা করো, হেঁটে ঘুরে বেড়াও, ভালো লাগবে। চটপট করে আমি আমার কাজগুলো করে নিচ্ছি, কারণ ওরা যখন আসবে তখন ওদেরকে আবার সুন্দর করে চটপট করে খাবার পরিবেশন করতে হবে। আমি তাই ঘষে ঘষে নিজের দাঁতটাও ব্রাশ করে নিচ্ছি। আমার প্রিয় দুটি সবুজ গাছ আমার এই ঘরের ভিতর, মানে বাউন্ডারির ভিতর, এগুলোতে আমি প্রতিদিন অল্প অল্প করে পানি দেওয়ার চেষ্টা করি। যদিও ভুলে যাই, তারপরও দেওয়ার চেষ্টা করি। ঘুম থেকে ওঠার পর রোজ সকালে একটু হাঁটাহাঁটি করি, যদিও বা এই হাঁটাহাঁটি কোনো ব্যায়ামের মধ্যেই পড়ে না, তারপরও চেষ্টা করে যাই নিজের মতো করে, একটু আধটু মনে করি যে এটাই আমার ব্যায়াম। এমনিতেই তো অনেকগুলো কাজ সেরে নিতে হয়, এই কাজের ফাঁকে নিজের ব্যায়ামটা উঠবস বারবার যেহেতু করতে হয়, সে অনুসারে মনে করি এগুলি আমার ব্যায়াম। আর তাছাড়া ছোটো বাচ্চা থাকলে এতটা ডায়েট কন্ট্রোল করা আমার কেমন জানি মুশকিল হয়ে যায়। সকালের মুখখানি একটুখানি ধুয়ে নিলাম, এবার তো একটু আদর করে একটা আমার প্রিয় গামছা দিয়ে মুখটা মুছে নেওয়ার পালা, তাই না? যেই না আমার মুখ, যেটাই হোক, আমার প্রিয় মুখ সৃষ্টিকর্তা আমাকে দিয়েছেন, এটাই ঘষে মেজে প্রতিদিন পরিষ্কার করি। সৃষ্টিকর্তা দেওয়ার জিনিস সবসময় সুন্দর আর মসৃণ হয়, খুবই সুন্দর এবং আকর্ষণীয় হয়। তো সুন্দর মুখখানি ধোয়ার পর আমি একটু পানি খাওয়ার চেষ্টা করি সব সময়, কারণ পানিটা খালি পেটে খেলে সকালে ঘুম থেকে ওঠার পর গ্যাস খেসানি কিংবা একটু গ্যাসের সমস্যাটা দূর হয়, আমার মনটা বলে। পানিটা খুব আরাম করে খেয়ে নিয়েছি, খুব ভালো লাগলো। খাওয়ার পর মুখটা একটু মুছে নিতে সমস্যা কিসের, কারণ মনে হয় কিছুটা পানি লেগে আছে। এইভাবে ছোট ছোট কাজের মাধ্যমে আমার সকালটা এভাবেই সুন্দরভাবে চলছে। দেখলাম এত আস্তে আস্তে করে চললে হবে না, অনেক কাজ বাকি, এতগুলো কাজ একসাথে নিয়েছি, এখন এগুলো গুছিয়ে গুছিয়ে রাখতে হবে, নাহলে বৃষ্টির পানিতে সব ভিজে যাবে। জলদি এগুলো আমি এত সুন্দর করে ভাজে ভাজে রাখলাম, আর ব্যাগ আলাদা, বস্তা আলাদা, তারপর শপিং ব্যাগ, সব কিছু আলাদা আলাদা করে ভাঁজ করে রাখছি। সত্যি কথা বলতে কি, গুছিয়ে গুছিয়ে রাখলে সব কিছু অনেক সুন্দর হয় এবং পরিপাটি সহজে খুঁজে পাওয়া যায় ছোট জিনিসগুলো।
ভাবলাম যে এই শুকনো জিনিসগুলো যদি বৃষ্টিতে ভিজে যায় তাহলে এগুলো আবার শুকিয়ে নিতে অনেকটা সময় লাগবে। আজকে যদি বৃষ্টি চলেই আসে তাহলে তো আমার অবস্থা বেহাল হয়ে যাবে। ঘরে চিপায় চাপায় যেগুলো বাইরে এইভাবে অনাদরে পড়েছিল সবগুলো আজকে ভাঁজ করে রাখবো ভাবছি। সেই কাজ বৃষ্টি আসলে তো আমার খবর আছে, যার কারণে আমি আমার কাজগুলো গুছিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। শপিংগুলো ব্যাগগুলো সব একসাথে করলাম। সবগুলো একসাথে করার পর একটা ট্যানা দিয়ে কিংবা দড়ি দিয়ে বেঁধে রাখলাম একসাথে করে, যাতে একটাতেই সব শপিং ধরার ব্যাগ থাকে আর খুঁজে পাওয়া যায়। ঠিক এইভাবে অন্যান্য ব্যাগগুলো আমি আস্তে আস্তে সবগুলো প্যাকিং করে নিচ্ছি আর একসাথে বেঁধে রেখেছি। এইভাবে রাখলে হয় কি, সব কিছু জিনিস গোছানো থাকে আর সুবিধে হয় যখন প্রয়োজন তখন বের করে কাজে লাগাতে। আমার সচরাচর খুব একটা এগুলো বস্তা কাজে লাগে না শপিং ব্যাগ, তবে বাচ্চার বাবার জন্য বরাবরই কাজে লাগে। তার জন্যই গুছিয়ে রাখছি, কারণ যখন বাজারে যাই প্রতিবারে দেখি একটা করে নতুন শপিং ব্যাগ চলে আসে। চোখের সামনে রাখলে হয় কি, সে নিয়ে চলে যেতে পারে আর আমার জন্য দামি দামি সবজিগুলি নিয়ে আসতে পারে। সবগুলো এক সাইড করে একটা যে নির্দিষ্ট জায়গায় রেখে দিলাম যাতে দেখতেও ভালো লাগে। পরিবেশটা মনে হচ্ছে কেমন থমথমে, বাইরে ছোট বাচ্চারা খেলাধুলা করছে আর সবাই বলছে বৃষ্টি আসবে বৃষ্টি। তো মনে মনে বলছিলাম আমার এই কাজ শেষ করার পর বৃষ্টিটা আসুক। অলরেডি আমার হাতে 1-2 ফোঁটা পানি পড়েছে, বৃষ্টির ফোঁটা। ভাবছি এই বুঝি বৃষ্টিটা আসলো। একটু সময় নিয়ে আসলেই ভালো, কারণ আমার কাজগুলো একটু গুছিয়ে গুছিয়ে করে ফেলি, তাই না? এরই অনেকগুলো কাপড়ও দিয়েছি, বাতাস আছে, বাতাসের সাথে সাথে এগুলো শুকিয়ে যাক। বাতাসের গায়ে গায়ে লেগে আমার কাপড়গুলো শুকাক, সেটাই চাচ্ছি। সন্ধ্যার দিকে রাতে ঝাড়ু দিয়ে ঘুমিয়েছিলাম, সকাল হতে দেখি এতগুলো পাতা এখানে জমে গেছে আর সবগুলো ঝাড় দিলে পরিষ্কার তো অবশ্যই লাগবেই আর নিজেরও খুব শান্তি লাগবে। না, পরিষ্কার থাকলে না খুব ভালো লাগে, নিজের মনটা ফ্রেশ ফ্রেশ মনে হয়, আরও ঝলমলে মনে হয়। টুকটুকিরা খুব আনন্দের সাথে পাটি বিছিয়ে খেলে ওদের খেলনাগুলো নিয়ে, কত ভালো লাগে। আর খালি পায়ে হাঁটতে গেলে আমারও খুব আনন্দ লাগে। পাতাগুলো ঝাড়ু দিতে সাধারণত আমি ফুল ঝাড়ুটাই ব্যবহার করি, কারণ ফুল ঝাড়ু দিয়ে খচর খচর আওয়াজটাও হয় না আর ঝাড়ুটাও খুব সুন্দরভাবে পরিষ্কার হয়। অনেকে বলে ফুল ঝাড়ু পছন্দ হয় না, ওদের নাকি অন্যরকম কী জানি ঝাড়ু বলে। ওইটা হচ্ছে কাশফুলের পাতা দিয়ে ডাল দিয়ে তৈরি হয়, ওগুলো ঝাড়ু আমার একদম পছন্দ হয় না। এই ফুল ঝাড়ুটা আমার খুবই পছন্দ। কত সুন্দর পরিষ্কার লাগছে, পরিষ্কার থাকতে কার না ভালো লাগে। সময় পেলে মনটা বলে সব কিছু পরিষ্কার, বসে থাকতে ইচ্ছে করে না। ছোট কাজ নিয়ে সবসময় ব্যস্ত থাকতে ইচ্ছে করে। ছোট ছোট কাজের মাধ্যমে নিজেকে অনেকটা আনন্দ দিতে পারি আর ফ্রেশনেস দিতে পারি। স্বতঃস্ফূর্ত থাকলে স্ট্রেস জিনিসটা কাজও করে না। যে রাঙিনাগুলো আমি আমার ছোট্ট একবারে ঝাঁটাটা ঝাড়ু দিতে দিতে এত ছোট হয়ে গেছে, কত লম্বা ছিল, কোমরে ব্যথা, যার কারণে একটু বসে বসে ঝাড়ুটা দিয়ে ফেলে, মাঝে মধ্যে একটু কুচো হয়েও ঝাড়ুটা দিই। ঝাড়ু দিতে দিতে একবারে দিবি হয়ে গেছে, কারণ এখানে সবগুলো ছাই করে রেখে দিয়েছিলাম। যাই হোক, আমার পরিষ্কার কারবারটা তো খুব সুন্দর হচ্ছে, গুছিয়ে গুছিয়ে সবগুলো একত্র করেছি আর সবগুলো ছাই করে দেব। বাতাসে বাতাসে চারিদিকে এতগুলো পাতা জমবে না আর দেখতেও ভালো লাগবে। সব কাজগুলো গুছিয়ে করতে পেরে আমার কিন্তু খুবই ভালো লাগছে, প্রত্যেকটি গৃহিণীরই ভালো লাগবে, শুধু আমার কেন। এদিকে আমার টুনটুনিরা চলে আসছে, আসার সাথে সাথে বুঝতে পারছে যে মা ভিডিওটা শুরু করে দিয়েছে। শুরু করে হাই হলো দিয়েছে বন্ধুদের আর বলছে আবার সে খেলতে যাবে। আমি অবশ্যই খেলার সময়টা দেই, কারণ দুপুরের পর ওর প্রাইভেট থাকে, সকালের দিকে একটু পড়াশোনা করে খেলার টাইমটা দিলে ও অনেকটা হাসি খুশি থাকে। ওর খেলাধুলার সময়টা অন্যভাবে বরাদ্দ থাকে, যে এই টাইমে তুমি খেলাধুলা করতে পারো, তোমার বন্ধুদের সাথে একটু দৌড়াদৌড়ি হাসি ঠাট্টা করতে পারো, তোমার জন্য খুব ভালো হবে আর তোমার মনটাও ভালো থাকবে। টুকটুকি আমার
আজকে আমার ভিডিওতে টুকটুকি নেই, ওই নিজের মতো করে খেলে ঝুলে ঘুরে বেড়াচ্ছে ওর বান্ধবীদের সাথে। এটা জেনে আশ্চর্য হবে না, ওরও বান্ধবী আছে।